হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, 2023 সালে WBCS মেন্সে জেনারেল সায়েন্সে ফিজিক্সের যে 36টা কোশ্চেন এসছিল সেই কোশ্চেনগুলো আজকের আমরা আলোচনা করব। আজকের আমাদের PYQ ডিসকাশনের ডে 1 সেট নাম্বার 1 আমরা লাস্ট 10 ইয়ার্সের সমস্ত কোশ্চেন আলোচনা করব এইভাবেই। তো ভিডিওটা পুরোটা দেখো, আমরা কিন্তু সাথে সাথে এখানে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিসের সাথে সাথে সেই কোশ্চেন থেকে আর কি কোশ্চেন আসতে পারে বা সেই কোশ্চেনের আনসারটা কেন অ্যান্সার, সেগুলো আমরা কিন্তু ডিটেলড ডিসকাশন করব। তো চলো স্টার্ট করে দিই আজকের আমাদের ক্লাসের প্রথম কোশ্চেনটা হলো, টেলিভিশন ট্রান্সমিশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ট্রান্সমিশন। টিভিতে যে ট্রান্সমিশনের সাহায্যে যে কোনো টেলিভিশন প্রোগ্রাম টেলিকাস্ট হয় সেটা কোন ধরনের ট্রান্সমিশন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বাই ডাইরেকশনাল। তো এখানে আনসারটা তো আমরা অবশ্যই এটার আনসার হবে সিমপ্লেক্স। কিন্তু কেন সিমপ্লেক্স আর বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো কি? দেখো, সেগুলো হলো যে তোমার ট্রান্সমিশন অনেক ধরনের হয়। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ সিমপ্লেক্স যেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন। আচ্ছা, হাফ ডুপ্লেক্স হচ্ছে বোথ ওয়ে ট্রান্সমিশন, যেটা হচ্ছে ওয়াকি টকিতে আমরা ব্যবহার করি, আর মানে অ্যাট এ টাইম একজন কথা বলতে পারবে। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে তোমার হচ্ছে যে অ্যাট এ টাইম বোথ হচ্ছে যে একসাথে কাজ করতে পারবে। তো এটা হচ্ছিল তোমার ফুল ডুপ্লেক্স। কোশ্চেন নাম্বার 2টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে যে লাইট যখন রিফ্র্যাক্টেড হয়, প্রতিসরণ হয়, তখন কোন জিনিসটা চেঞ্জ হয় না। দেখো, লাইট যখন রিফ্র্যাকশন হয়, যখন একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে যায়, তখন হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয়। ঠিক আছে, তো সেই যে ভেলোসিটিটা চেঞ্জ হয় ভি ইকুয়াল টু নিউ ল্যামডা, রাইট? ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে গেলে ভেলোসিটি ইনক্রিজ হয়, আর রেয়ারার থেকে ডেন্সারে গেলে ভেলোসিটি ডিক্রিজ হয়। তো সবটাই হয় কি ভি ইকুয়াল টু নিউ ল্যামডা চেঞ্জে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, ভি চেঞ্জ হয়, ল্যামডা চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, তাই আনসার হবে ফ্রিকোয়েন্সি। কোশ্চেন নাম্বার 3, আ সোপ বাবল ইজ গিভেন আ নেগেটিভ চার্জ, দেন ইটস রেডিয়াস কি হবে? ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, আনচেঞ্জ থাকবে না, এটা নিয়ে কিছু বলা যাবে না। সোপ বাবলকে যখন আমি নেগেটিভলি চার্জ করি তখন নেগেটিভ চার্জগুলো কি হয়, একেবারে তার বাইরের সারফেসে এসে জমা হয়। বাইরের সারফেসে এসে জমা হওয়ার পরে তারপরে ফার্দার যদি রিপালসিভ ফোর্সটা বেশি হয়, মানে স্ট্রেংথ, নেগেটিভিটির স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হয়, রেডিয়াসটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যায়, বাবলটা ফেটে যাবে। তাহলে এটার আনসার কি হবে, যে নেগেটিভলি চার্জ দেওয়া হোক বা পজিটিভলি চার্জ দেওয়া হোক না কেন, আলটিমেটলি কি হয়, বাবলের রেডিয়াস বেড়ে যায়। চলো কোশ্চেন নাম্বার 3, পাউন্ডাল ইজ এ ইউনিট অফ মাস, ওয়েট, মোমেন্টাম, এনার্জি। দেখো, পাউন্ডাল এখানে কিন্তু কোশ্চেনটার যেটা আছে সেটা হচ্ছে পাউন্ডাল মানে একটা ফোর্সের ইউনিট, ফোর্সের এপিএস ইউনিট হচ্ছে পাউন্ডাল। ফোর্সের বাকি আদার ইউনিটগুলো আমি তোমাকে এখানে মেনশন করে দিয়েছি। সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, এসআই ইউনিট হচ্ছে নিউটন, পাউন্ডাল ইত্যাদি ইত্যাদি। তাহলে পাউন্ডালটা কিসের একক? পাউন্ডালটা হচ্ছে ফোর্সের একক। ফোর্স মানে কি, ওজন। ঠিক আছে, তো এখানে অপশান হবে ওজন। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ থিওরাম ল ক্যান এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্রেয়ার, যেই স্প্রের সাহায্যে আমরা ওয়াটার স্প্রে করি সেইটার। তো এখানে আনসার হবে বার্নৌলির থিওরাম, অপশান নাম্বার বি। বার্নৌলির থিওরাম হচ্ছে ফিজিক্সের খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম, যেখানে বলা থাকে যে প্রেশার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যে মোট যোগফল কনস্ট্যান্ট হয়, যেটার সাহায্যে এরোপ্লেন উঠতে পারে। তারপরে হচ্ছে যে বার্নার, তোমার হচ্ছে বুনসেন বার্নার জলে, বাকি যে এখানে এক্সাম্পলগুলো রয়েছে। তাহলে এটার অপশান কি হবে, আনসার হবে বার্নৌলিস প্রিন্সিপাল, খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন, কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জড ইন এ ট্রান্সফর্মার। দেখো, ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মার হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করে। স্টেপ আপ ট্রান্সফর্মার হয়, স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয়। তো স্টেপ আপ ট্রান্সফর্মারে কি হয়, ভোল্টেজটাকে আপ করা হয়। স্টেপ ডাউনে কি করা হয়, ভোল্টেজটাকে ডাউন করা হয়, কমিয়ে দেওয়া হয়। আরেকটা হচ্ছে আইসোলেশন ট্রান্সফর্মার। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হলো কি চেঞ্জ হয়, ভোল্টেজ তো চেঞ্জ হয়, কারেন্ট চেঞ্জ হয়, কারেন্ট ডেন্সিটি চেঞ্জ হয়, তাহলে কি চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। এসি ফ্রিকোয়েন্সি যেটা 50 হার্জ, কারণ এখানে এসি ভোল্টেজ, এসি কারেন্টের চেঞ্জের কথা বলা হয়েছে। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা আছে, নয়েজ ইন টেম্পারেচার অফ সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান ড্যাশ কেলভিন। দেখো, এখানে আনসার হবে অপশান নাম্বার এ 1000 কেলভিন। কিন্তু কেন? নয়েজ ইন টেম্পারেচার মানে কি বোঝায়, যে সূর্যদের মধ্যে নয়েজ মানে চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার ভ্যারিয়েশন।
সূর্যের অন অ্যান এভারেজ আউটার সারফেসের যেটা তোমার করোনা সারফেস, সেটার টেম্পারেচার 5718 বা 5500-এর বেশি, ঠিক আছে, কম বেশি। তো সেক্ষেত্রে ভেরিয়েশন হয় 100 থেকে 1000 কেলভিন, বাট আর্থে অ্যাটমসফিয়ার রয়েছে, সেটার জন্য নয়েজ ইন টেম্পারেচার বা টেম্পারেচার ভেরিয়েশনটা খুব কম হয়, 10 থেকে 40 কেলভিন। ওকে, নেক্সট কোশ্চেন। The direction of induced EMF during electromagnetic induction is given by, অবভিয়াসলি অপশান নাম্বার বি, লেঞ্জের সূত্র। কিন্তু কেন লেঞ্জের সূত্র? লেঞ্জের সূত্রটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। সেই সূত্রতে বলা আছে যে ডাইরেকশন অফ কারেন্ট কী হবে, যে তোমার হচ্ছে একটা ম্যাগনেট যদি কয়েলের কাছে আসে, ম্যাগনেটটা যদি কয়েলে কনস্ট্যান্ট থাকে, ম্যাগনেটটা যদি মানে নট মুভ করে, ম্যাগনেটটা যদি দূরে সরে যায়, বা কয়েলটা যদি কাছে আসে স্টেশনারি থাকে, দূরে সরে যায়, তো সেক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন কী হবে সেটা কিন্তু আমরা লেঞ্জের সূত্র থেকে জানতে পারি। এবং এই লেঞ্জের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এপসাইলন ইকুয়াল টু মাইনাস অফ এন ডিফাই ডিটি, ঠিক আছে। এনটা হচ্ছে নাম্বার অফ মানে কয়েলের নাম্বার অফ টার্নস। ওকে, তো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। ফিক্সড টর্ক ইজ অ্যাপ্লাইড টু এ বডি, হোয়াট উইল বি জেনারেটেড ইন দ্য বডি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপারশন। তো এখানে আনসার অবভিয়াসলি হয়ে যাবে কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা কি, যে টর্ক অ্যাপ্লাই করলে কি হয়, যে টর্ক অ্যাপ্লাই করলে বস্তুর মধ্যে অ্যাঙ্গুলার মোশন জেনারেট হয়। টর্ক মানে কি, ফোর্স মানে কি, ফোর্স হচ্ছে লিনিয়ার ফোর্স আর টর্ক হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স। ওকে, তাহলে সেজন্য এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জেনারেট করবে। Next question, the internal energy of gas due to adiabatic expansion will be decreased, increased, same or dissipated? তো আনসার হবে ডিক্রিজড। যে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হোক বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হোক, এগুলো কি রুদ্ধতা পরিবর্তন, অ্যাডিয়াবেটিক চেঞ্জ বা রুদ্ধতা পরিবর্তন কি, যে ক্ষেত্রে তোমার তাপের কোনো আদান প্রদান হয় না। তো ডেল কিউ ইকুয়াল টু 0 হয়। তো রুদ্ধতা পরিবর্তনের ক্ষেত্রে যখন আমার অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়, তখন সেক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন, তোমার প্রেশার, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি সবগুলোই ডিক্রিজ করে যায়, বিকজ এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ট্রানজিশনস আর স্টাডিড বাই ইউভি স্পেকট্রোমিটার? ট্রানজিশন মানে শক্তি স্তরের পরিবর্তন, শক্তি স্তরের পরিবর্তন। ইউভি স্পেকট্রোমিটার কি? তো এখানে আনসারটা বলে দিই, আনসারটা হয়ে যাবে তোমার বি, ইলেকট্রনিক। এবার দেখো ইউভি স্পেকট্রোমিটার কি। ইউভি স্পেকট্রোমিটার হলো এমন একটা যন্ত্র যেটার সাহায্যে বোঝা যায় যে কোনো একটা দ্রবণ বা কোনো একটা বস্তু কী পরিমাণ ইউভি রে শোষণ করে। কোনো একটা দ্রবণের মধ্যে দিয়ে ইউভি রেকে চালনা করা হয়, আলট্রাভায়োলেট সোর্সটাকে চালনা করা হয়, তারপরে সেখান থেকে ডিটেক্ট করা হয় যে সে কতটা ইউভি রশ্মি শোষণ করছে বা হচ্ছে ট্রান্সমিট করছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 12, হুইচ টাইপ অফ মডিউলেশন ইজ এমপ্লয়েড ইন ইন্ডিয়া ফর রেডিও ট্রান্সমিশন? তো এখানে অপশানটা হয়ে যাবে বি, ফ্রিকোয়েন্সি মডিউলেশন মানে এফএম, অ্যামপ্লিটিউড মডিউলেশন এএম, এফএম, পিএম এবং তোমার ফেজ মডিউলেশন দুটো, ঠিক আছে। তো আমরা এফএমই ব্যবহার করি আমাদের রেডিওতে। তো এফএমে কী করা হয়, ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে যে তোমার ক্যারি করা হয়, আর অ্যামপ্লিটিউড মডিউলেশনে কী হয়, অ্যামপ্লিটিউডটাকে ক্যারি করা হয়, ঠিক আছে। তো ইন্ডিয়াতে আমাদের হচ্ছে যে এফএম ইউজ করা হয়। তো রিসেন্ট কোথাও কোথাও হচ্ছে যে এএমও ইউজ করা হয়, ইন্ডিয়ার বাইরে অনেক জায়গায় এএম এবং এফএম দুটোই ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, এক্স ইউনিট। এক্স ইউনিট বলতে হচ্ছে তোমার অ্যাংস্ট্রং ইউনিট বোঝায়। তো সেটা হচ্ছে যে তোমার অপশান নাম্বার সি হয়ে যাবে, 10⁻⁻10 মিটার, ঠিক। আর এটা যদি সেন্টিমিটারে হয় তাহলে 10⁻⁸ সেন্টিমিটার হবে। পরবর্তী কোশ্চেন, দ্য সাইজ অফ দ্য ন্যানো পার্টিকলস ইজ বিটুইন ড্যাশ এনএম। এনএম মানে কি, ন্যানোমিটার। ন্যানো পার্টিকলস কারা? ন্যানো পার্টিকলস হচ্ছে তোমার মাইক্রো রেঞ্জের পার্টিকলস, যেগুলো হচ্ছে তোমার গোল্ডের পার্টিকল, তারপরে ছোট ছোট একেবারে টাইনি যে পার্টিকলসগুলো রয়েছে। তো তার রেঞ্জ কত? তোমার হচ্ছে যেমন ডিএনএ বা হচ্ছে ভাইরাস, এইগুলো ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। আর এগুলোর রেঞ্জ হয় কত? 1 nm থেকে 100 nm মাইক্রো পার্টিকলসগুলো। তাহলে আনসার হয়ে যাবে মাইক্রো পার্টিকলসেরগুলোর রেঞ্জ হয় কত? 1 nm থেকে 100 ন্যানোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রোলড চেইন রিয়াকশন ইজ ইউজড ইন অ্যাটম বোম, অ্যাটমিক এনার্জি রিয়াক্টর, আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি, এটসেট্রা।
অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার অ্যাটমিক এনার্জি রিঅ্যাক্টর, কন্ট্রোলড চেন রিয়াকশন। পরবর্তী কোশ্চেন হলো 220 ভোল্ট এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান 220 ভোল্ট ডিসি বিকজ দ্য এসি attracts the DC repels the body offer less resistance to AC, peak voltage of AC is much larger than 220 volts। আনসার হবে অপশান নাম্বার ডি। দেখো এই যে 220 ভোল্টটা সেটা হচ্ছে যে তোমার আরএমএস ভ্যালু। ডিসির ক্ষেত্রে তো এটা 220 ভোল্টের কোনো সমস্যা নেই, কিন্তু এসির ক্ষেত্রে আরএমএস ভ্যালু। এবার যখন সেটা পিক ভ্যালু হয় তখন হচ্ছে 220 ইন্টু √2 হয়, সেটা হয়ে যাবে 311 ভোল্ট হয়ে যায়। তো অবভিয়াসলি 220 থেকে সেটা বেড়ে কত হচ্ছে 311 ভোল্ট হচ্ছে। তো 311 ভোল্ট হলে কি হয়, সেটা হচ্ছে আমাদের বডির পক্ষে বেশি ডেঞ্জারাস হয়ে যায়। বাকি ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা হবে আমাদের আনসার যে 220 ভোল্ট ডিসির থেকে 220 ভোল্ট এসি হচ্ছে বেশি ডেঞ্জারাস হয়। ওকে, ডান ইট ইজ। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে আ ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি প্রডিউসড বাই মুভিং চার্জ, আ চার্জিং ইলেকট্রিক ফিল্ড, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। তো অবভিয়াসলি যে ম্যাগনেটিক ফিল্ড কখন হয়, যখন একটা চার্জ মুভ করে বা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়, তাহলে আনসার হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। চার্জ স্টেশনারি থাকলে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হয় না। 17 নম্বর কোশ্চেন, দ্য মেন অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রোবট ইজ। তো এটা কিন্তু তোমার টেকনোলজি থেকে কোশ্চেন এসেছে। তো দেখো, মিনিমাইজ দ্য লেবার রিক্রুটমেন্ট, ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, ইনহ্যান্স দ্য লাইফ অফ দ্য প্রোডাকশন মেশিনস অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। তো অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবাভই হবে। কোশ্চেন নাম্বার 17, দ্য পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ফর। দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এখানে আনসারটা আমি বলে দিচ্ছি। পজিটিভ কী হবে, কপারের হবে, অপশন নাম্বার সি হবে, ঠিক আছে। কেননা কপার হচ্ছে মেটাল, বাকি কার্বন নন মেটাল, জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর, ইলেকট্রোলাইট তো ইলেকট্রোলাইট, ঠিক আছে। বাট কেন এখানে কপার হবে আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কি? দেখো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে বোঝায় যে আমার টেম্পারেচার চেঞ্জ করলে রেজিস্ট্যান্সের কী পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে RT = R0 × 1 + আলফা টেম্পারেচার চেঞ্জ ΔT হয়, ঠিক। তো এক্ষেত্রে তোমার মেটালের ক্ষেত্রে এই যে আলফাটা ওপরে দেখতে পাচ্ছ, আলফার ভ্যালুটা হয় কত, ΔR/R0 ΔT, ঠিক। R0টা কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মেটালের ক্ষেত্রে পজিটিভ হয়, বাকি তোমার নন মেটাল, সেমিকন্ডাক্টর, ইলেকট্রোলাইট সবের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হয়। এর মানেটা কি, যে টেম্পারেচার চেঞ্জ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে কার, মেটালের ক্ষেত্রে, তাই তার পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, তাই আলফা হচ্ছে নেগেটিভ। তো সেগুলো হচ্ছে নন মেটাল, সেমিকন্ডাক্টর, ইলেকট্রোলাইট এগুলোর ক্ষেত্রে হয়। তো ঠিক আছে, আনসারটা বোঝা গেল, কপার হচ্ছে তোমার আনসার হবে, বিকজ কপার ইজ আ মেটাল। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, খুব সহজ কোশ্চেন। এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার নেগেটিভ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টর দু ধরনের হয়, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তো নর্মাল, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার ডোপড করে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, যেটা হচ্ছে দু ধরনের হয়, এন টাইপ আর পি টাইপ, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা হয়ে যায় নেগেটিভলি চার্জড, ঠিক আছে, তা বা হচ্ছে যে ডোনার, ঠিক আছে, তোমার ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ইন দ্য সি ব্যান্ড ট্রান্সপন্ডার ইজ। তো এখানে অপশান বি হয়ে যাবে আনসার 4 GHz। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে ট্রান্সপন্ডারটা কি। ট্রান্সপন্ডার হচ্ছে ট্রান্সমিটার প্লাস রেসপন্ডার, এই দুটো মিলে নাম হয়েছে ট্রান্সপন্ডার। যে কোনো স্যাটেলাইট কি করে, প্রথমে হচ্ছে তার আপলিঙ্ক দিয়ে কি করে, সিগন্যালটাকে নিজের কাছে নেয়, তারপরে সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে, তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, তারপরে ডাউন লিঙ্ক হিসেবে সেটা হচ্ছে যে আবার আর্থে রিসেন্ড করে দেয়। এটাই হচ্ছে ট্রান্সপন্ডারের টোটাল কাজ। তো এখানে সি ব্যান্ড যে ট্রান্সপন্ডার রয়েছে, অনেক ধরনের ট্রান্সপন্ডার রয়েছে, এখানে তোমরা নাম দেখতে পাচ্ছ লেফটে নিচে। তো এটার আনসার হচ্ছে যেটা সি বন্ডে রয়েছে, সেটা হচ্ছে 4 থেকে 8 GHz মধ্যে হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা ইজ নট কমন টু সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভস। তো সাউন্ড ওয়েভটা কি, সাউন্ড ওয়েভ হচ্ছে তোমার লঙ্গিটিউডনাল ওয়েভ, আর লাইট ওয়েভ কি, লাইট ওয়েভ হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি হয়, তোমার ইন্টারফারেন্স, পোলারাইজেশন, ডিফ্রেকশন, রিফ্লেকশন চারটেই হয়। কিন্তু সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যেহেতু এটা লঙ্গিটিউডনাল ওয়েভ, এটার কিন্তু পোলারাইজেশন হয় না। তো এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার। খুব কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পোলারাইজেশনের যেটা হচ্ছে লাইটের যেটা উদাহরণ, সেটা হচ্ছে আমরা সানগ্লাসে দেখতে পাই পোলারাইজেশনের অ্যাপ্লিকেশন। পরবর্তী কোশ্চেন,
আরও একটা ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর ইলাস্টিক। ইলাস্টিক বলতে আমরা যেটা নর্মাল লাইফে বুঝি রাবার সব থেকে বেশি ইলাস্টিক, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ইলাস্টিক মানে বোঝা যায় ইলাস্টিসিটি বেশি, যেটাকে ডিফর্ম করা সব থেকে বেশি কঠিন তার ইলাস্টিসিটি বেশি। তো এখানে কপার, রাবার, স্পঞ্জ, স্টিল, এগুলোর মধ্যে রাবার এবং স্পঞ্জ তো কোনোভাবেই হবে না। কপার এবং স্টিলের মধ্যে তোমার স্টিলের হচ্ছে ইলাস্টিসিটি এখানে সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 22। তো দেখো, দ্য ফার্স্ট জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চড ইন 1964 ওয়াজ কল্ড। তো এখানে অনিক, সিনকম 3, ভেস্টার, মোলনিয়া। আনসার হবে অপশান নাম্বার বি, সিনকম 3। দেখো, এখানে জিওস্টেশনারি স্যাটেলাইট বলতে কি বোঝায় এবং সেটা তোমার তার মানে কীভাবে ঘোরে, তো সব কিছু ডিটেলসে আমরা যখন ক্লাস করব তখন সেগুলো আলোচনা করব। তো চলো নেক্সট Question number 23. What is the source of UV radiation? Options are hydrogen gas discharge lamp, RF oscillator, radio frequency oscillator, ক্লিস্ট্রন oscillator এবং Nernst filament. আনসার হবে হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ টিউব, অপশান নাম্বার এ। দেখো, ইউভি রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশনের ন্যাচারাল সোর্স রয়েছে সান, এছাড়াও সোর্স রয়েছে ইলেকট্রিক আর্ক। যাই হোক, তো নেক্সট কোশ্চেন আছে তোমার, সাইক্লোট্রন ইজ আ ডিভাইস হুইচ ইজ ইউজড। সাইক্লোট্রন কি? সাইক্লোট্রন হচ্ছে একটা ডিভাইস যেটাকে হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর বলা হয়। যে কোনো পার্টিকেলের, যেমন লাইট পার্টিকেল যেমন ইলেকট্রনের কে অ্যাক্সিলারেট করতে সাইক্লোট্রন ব্যবহার করা হয়। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে কাজটা হয়। তো এখানে পার্টিকেলটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে অ্যাক্সিলারেট করে সেটা হচ্ছে তোমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলা হয়। তো অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার, টু অ্যাক্সিলারেট দ্য ইলেকট্রনস। তো চলো নেক্সট কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই এসি কারেন্ট ইন ইন্ডিয়া। তো অবভিয়াসলি এটা 50 হার্জ হবে, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুটেবল ম্যাটেরিয়াল ফর মেকিং পারমানেন্ট ম্যাগনেট। পারমানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য আমাদের ব্যবহার করা হার্ড ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে এখানে অপশানের আনসার হবে স্টিল, সফট আয়রন, নিকেল বা কপার এগুলো নয়, কেননা স্টিলের ক্ষেত্রে কোর্সিভিটি আর রিটেন্টিভিটি দুটোই বেশি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, ইন আ চার্জ ক্যাপাসিটার দ্য এনার্জি রিসাইডস ইন দ্য positive charges, both positive negative charges in the field between the plates around the edge of the plates. তো দেখো, এখানে অপশান নাম্বার সি হবে আনসার। ঠিক, যে এনার্জিটা স্টোর হয় সেই এনার্জির ভ্যালু কত, মাঝখানে এখানে লেখা আছে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c ইকুয়াল টু হাফ অফ কিউভি। এটা কিন্তু তোমার পজিটিভ বা নেগেটিভ প্লেটে হয় না, তোমার জমা থাকে ইলেকট্রিক ফিল্ডে মাঝখানের। Next, a non-volatile solid is added to water. Its boiling point will increase, decrease, not change and not to be predicted. দেখো, নন ভোলাটাইল মানে হচ্ছে তোমার অনুদ্বায়ী। ঠিক আছে, অনুদ্বায়ী পদার্থ যদি কোনো বস্তুতে মানে জলে মেশানো হয় তাহলে কিন্তু জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, আর উদ্বায়ী যদি মেশানো হয় তাহলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে যে কমে যায়। ঠিক, তাহলে এখানে আনসার যেটা আছে অপশানটা দেখে নাও, আনসার হবে অপশান বি, ইনক্রিজ। তো এখানে নন ভোলাটাইল এবং ভোলাটাইলের উদাহরণ দেওয়া আছে, আমরা সবাই জানি ভোলাটাইলের, তো সংকেতগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে যে বিজ্ঞানী ওরস্টেডের হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট তিনি বলেছিলেন, ওরস্টেড। আর সেটার ডাইরেকশন কোন দিকে, তোমার কারেন্টের ফ্লো কোন দিকে হলে ম্যাগনেটের মানে ডিফ্লেকশন কোন দিকে হবে সেটা কিন্তু আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানতে পারি। ওকে, দ্য ফ্রিকোয়েন্সি অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ এফ। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইন দ্য এনার্জি অফ দ্য পেন্ডুলাম। তাহলে পেন্ডুলামের যদি এফ তোমার ফ্রিকোয়েন্সি হয় তাহলে তার হচ্ছে তোমার হচ্ছে এনার্জিতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ কত হবে। দেখো, এখানে পাশে সলিউশনটা করে দেওয়া আছে যে আমার এনার্জি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ঠিক, তাহলে এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে তোমার 2i এফ। Next question, an astronaut in a spaceship sees the space as। দেখো, স্পেসে কি আছে, স্পেসে তো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে সূর্যের আলো আসলেও যেহেতু স্ক্যাটারিং হয় না, তাই জন্য বায়ুমণ্ডল কি কালো লাগে, আকাশটা হচ্ছে মহাকাশটা কালো লাগে। কিন্তু যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে যায় তখন সেটা কি হয়, সেটা হচ্ছে যে তোমার আমরা আলোকিত দেখতে পাই, নীল রং দেখতে পাওয়া যায়। যেহেতু হচ্ছে স্পেসে কোনো রকম কোনো বায়ুমণ্ডল নেই, কোনো স্ক্যাটারিং নেই, তাই জন্য সেখানে ব্ল্যাক দেখায়।
ওকে, রাইট। নেক্সট কোশ্চেন, দ্য রেঞ্জ অফ ভিজিবল স্পেকট্রাম। ভিজিবল মানে আমরা যেটা চোখে দেখতে পাই, সূর্য থেকে যে আলো আসে তার মধ্যে ইউভি রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এক্স রে, প্রচুর রেজ থাকে। তার মধ্যে যেটা ভিজিবল রেঞ্জের মধ্যে থাকে সেটা হচ্ছে অপশান ডি, 400 থেকে 800 ন্যানোমিটার, অর্থাৎ 10⁻⁹ মিটার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। দেখো কারেন্ট, পাওয়ার, ওয়াটলেস কারেন্ট এগুলো সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। অপশান নাম্বার বি হয়ে যাবে, যেটা কারেন্ট ডেন্সিটি জে ভেক্টর ইকুয়াল টু কারেন্ট পার ইউনিট এরিয়া, রাইট। তো সেটা হচ্ছে অপশান নাম্বার বি, ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কোয়েশ্চেন, অল্টারনেটিং কারেন্ট ইজ ট্রান্সমিটেড টু ডিস্টেন্ট প্লেসেস অ্যাজ। ঠিক, তো এক্ষেত্রে এটা হচ্ছে তোমার কমিউনিকেশন থেকে কোশ্চেন। কমিউনিকেশন থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম 2023-তে, কমিউনিকেশন থেকে অনেকগুলো কোশ্চেন এসছে। যাই হোক, তো এটার হাই ভোল্টেজ অ্যান্ড লো কারেন্ট, না হাই ভোল্টেজ হাই কারেন্ট, না সি, না ডি। তো এটার আনসার হয়ে যাবে হাই ভোল্টেজ লো কারেন্ট। ঠিক আছে, হাই ভোল্টেজ লো কারেন্ট, অপশান নাম্বার এ হয়ে যাবে তোমার আনসার। তো আজকের আমরা 36টা কোশ্চেন কমপ্লিট করলাম, বিকজ ওখানে 16 দুটো হয়ে গেছিলো, 17 দুটো হয়ে গেছিলো। ঠিক আছে, তো 36টাই কোশ্চেন আসে। তো ডিটেল ডিসকাশন পার্ট 1 হলো। এভাবে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এনরোল করতে চাও এনরোল করে নাও। আর কিছু কমেন্ট করার থাকলে বা এটাকে আরও বাংলাতে বলতে লাগলে তো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশুনো করতে থাকো। গুড ডে টু অল অফ ইউ।